হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ক্যারিয়ার বাডি এপিসোড 7। তো আজকের আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একটা কমপ্লিট ফ্রেশার্স ইন্টারভিউ গাইড, যেটা ফলো করলে তুমি যে কোনো রকমের ইন্টারভিউ খুব সহজেই কিন্তু ক্লিয়ার করতে পারবে। কিছু কোশ্চেন্স আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, কি কোশ্চেনের কীরকমভাবে অ্যান্সার করতে হয়। চলো শুরু করা যাক। একটা জিনিস খুব ভালো করে ক্লিয়ার করে নাও, ইন্টারভিউ মানে কিন্তু এক্সাম নয়। ইন্টারভিউতে সবসময় তোমার অ্যাটিটিউড এবং অ্যাট্রিবিউটসকে চেক করা হয়। কোম্পানি চেক করে তুমি ট্রেনেবল কিনা, তুমি পজিটিভ কিনা, তুমি কমিউনিকেট করতে পারো কিনা। সো ফ্রেশার্স হলেও ইন্টারভিউতে কিন্তু টেনশন নেওয়ার কোনো দরকার পড়ে না। এই তিনটে জিনিস যদি তোমরা ওভারকাম করে নিতে পারো, অনায়াসেই কিন্তু তোমরা ইন্টারভিউতে সিলেক্ট হয়ে যেতে পারো। সো প্রথমেই কিন্তু যে কোশ্চেনটা খুবই কমন, সেটা হচ্ছে কাইন্ডলি ডেসক্রাইব অ্যাবাউট ইয়োর সেলফ। নিজের ডেসক্রিপশন দেবে খুব ভালো করে, যেটা রেডি করে নিয়ে যাবে। মনে রাখবে, ইন্টারভিউ খুব বেশিক্ষণ টাইম ধরে দিতে যাবে না। সেলফ ইন্ট্রোডাকশন সবসময় চেষ্টা করবে 30 এবং 40 সেকেন্ডের মধ্যে কমপ্লিট করে দেওয়ার। আচ্ছা, এটাকে চেষ্টা করবে স্কিল এবং তুমি যে পড়াশোনাগুলো করেছো সেটার উপর রাখার। একদম পার্সোনাল স্টোরি বলতে যাবে না। পার্সোনাল স্টোরি বললে সেখানে অনেক কাউন্টার কোশ্চেন্স আসতে পারে, তো পার্সোনাল স্টোরিকে অ্যাভয়েড করবে। অলরেডি আমি সেলফ ইন্ট্রোডাকশনের একটা ভিডিও বানিয়ে দিয়েছি, তোমরা চাইলে আই বাটনে লিঙ্ক আসছে, ওখানে ক্লিক করে দেখতে পারো। তারপরে যে কোশ্চেনটা আসতে পারে, হোয়াই উই শুড হায়ার ইউ, মানে কেন আমরা আপনাকে হায়ার করব। তো অনেক ফ্রেশারই এখানে ঘাবড়ে যায়, ঘাবড়ানোর কিছুই নেই। তখন তোমরা এই কোশ্চেনটাকে এরকম ভাবে অ্যান্সার দিতে পারো, অ্যাজ এ ফ্রেশার আই ডোন্ট হ্যাভ এক্সপিরিয়েন্স। একজন ফ্রেশার হিসাবে আমার কোনো এক্সপিরিয়েন্স নেই, বাট আই এম এ ভেরি কুইক লার্নার। আমি খুব তাড়াতাড়ি শিখে নিতে পারি এবং আই ক্যান টেক রেসপন্সিবিলিটি, I can take challenges, আমি রেসপন্সিবিলিটি নিতে পারি, I can face challenges, আমি চ্যালেঞ্জেস ফেস করতে পারি। ইফ গিভেন অ্যান অপরচুনিটি I can give my 100%। সো যদি আমাকে একটি অপরচুনিটি দেওয়া হয়, তাহলে আমি আমার নিজের 100 ভাগ কাজের প্রতি দিতে পারি। তো খুব ছোট এবং খুব সুন্দরভাবে তোমরা এরকম অ্যান্সার দিয়ে কিন্তু ফ্রেশাররা তোমরা কিন্তু এরকমভাবে অ্যান্সার দিতে পারো। তারপরে যে কোশ্চেনটা আসে, হোয়াট ইজ ইয়ার স্ট্রেংথ অ্যান্ড হোয়াট ইজ ইয়ার উইকনেস। স্ট্রেংথের ক্ষেত্রে তোমরা যেটা তোমাদের স্কিল সেটা দেখাতে পারো। যেমন বলতে পারো যে আই এম এ ভেরি কুইক লার্নার, আই ক্যান টেক চ্যালেঞ্জেস ইন এনি সিচুয়েশন, অর আই ক্যান স্টে পজিটিভ ইন চ্যালেঞ্জিং সিচুয়েশনস, এরকমভাবে বলতে পারো। আর তো বাকি জিনিসগুলো রয়েছে। ফ্রেশার্সদের খুব একটা ইন্টারভিউ কোশ্চেন্স, আমি একজন এইচআর প্রফেশনাল, আমরা করি না। ফ্রেশার্সদের আমরা চেষ্টা করি অ্যাটিটিউডটা বুঝতে, কেমন অ্যাটিটিউড, কাজ করতে পারবে কিনা, কতটা কাজ করার প্রতি ইচ্ছা রয়েছে, এই জিনিসগুলোই আমরা দেখি। খুব কঠিন কোশ্চেন ফ্রেশার্সদের ক্ষেত্রে কিন্তু করা হয় না। সো এই বেসিক কোশ্চেন্সগুলো রেডি করে গেলে, আর চেষ্টা করবে আরেকটা জিনিস, ফ্রেশার্সদের যে জিনিসটা দেখা হয়, পজিটিভ মাইন্ডসেটটাকে দেখা হয়। দ্বিতীয় জিনিস যেটা দেখা হয়, উইলিংনেস কতটা আছে কাজের প্রতি। চেষ্টা করবে আই কন্ট্যাক্ট ঠিক মেনটেন রাখতে, একটু হালকা স্মাইল রাখতে। তো এই জিনিসগুলো থাকলেই তুমি অটোমেটিক্যালি কিন্তু ইন্টারভিউ ক্র্যাক করে যাবে। ইন্টারভিউতে কোনো চাপ নেওয়ার দরকার পড়ে না। তুমি যদি রাইট টেকনিকটা জানো, ইন্টারভিউ, যে কোনো ইন্টারভিউ তুমি কিন্তু অনায়াসে ক্র্যাক করে নিতে পারবে। তো আজকের ভিডিওটা খুবই ছোট ছিল, আশা করি তোমরা কিছু ভ্যালুয়েবল টিপস পেয়েছো। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকো, সুস্থ থাকো।